গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে কুড়াল ও চাপাতি দিয়ে আপন ভাতিজা ও তার স্ত্রীকে কুপিয়েছে চাচা ও চাচাতো ভাই। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ভাতিজা জহিরুল ইসলাম ও তার স্ত্রী হনুফা বেগম। গত সোমবার দুপুরে উপজেলার ঢালচূড়া ইউনিয়নের বেনুপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় গত মঙ্গলবার সকালে জহিরুল ইসলামের শালা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেনুপুর এলাকার ইমান আলীর ছেলে আবুল হোসেনের সাথে তার আপন ভাইয়ের ছেলে ভাতিজা জহিরুল ইসলামের দীর্ঘদিন যাবৎ জমি জমার বিষয় নিয়ে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জেরে সোমবার দুপুরে হঠাৎ করে আবুল হোসেন ও তার ছেলে সিফাতের নেতৃত্বে অজ্ঞাত আরও কয়েকজন মিলে বাড়ির সাথেই জহিরুল ইসলামের ঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় জহিরুল ইসলাম ও তার স্ত্রী হনুফা বেগম তাদের ঘরের ভেতর শুয়েছিলেন। জহিরুল ও তার স্ত্রী কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে কুড়াল ও চাপাতি দিয়ে এলো পাতারি কুপিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে এবং লোহার শাবল দিয়ে বাড়ি দিয়ে হাত ভেঙে ফেলে। এছাড়া সকল বিবাদী মিলে এলো পাথারি ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম করে। এ সময় বিবাদীরা ঘরের ভিতর ভাঙচুর করে বিভিন্ন মালামাল ক্ষতি সাধন করে এবং ঘরের সুকেসের ড্রয়ার থেকে ৩ লক্ষ টাকা ও ৩.৫ ভরি ওজনের স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে জহিরুল ইসলাম ও তার স্ত্রীর ডাক চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে বিবাদীরা বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা এসে ঘরের মধ্যে মুমূর্ষু রক্তাক্ত অবস্থায় জহিরুল ইসলাম ও তার স্ত্রী হনুফা বেগমকে দেখে উদ্ধার করে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার খুব খারাপ দেখতে পেয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে তাদেরকে তাৎক্ষণিক তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আমার আম্মু ঘরের ভিতরে শটানে পড়ে রয়েছে, তার শরীর মধ্যে রক্ত। পরে আমি বাইরে এসে দেখি আমার আব্বু এই জায়গায় পড়ে রয়েছে। আমার বাবার শরীরেও অনেক রক্ত, মাথা ফাটিয়ে ফেলেছে, তারে বাঁধা রাখছে মাথা কাপড় দিয়ে। বা তোমার কেনা মারছে, আব্বাই কইছে যে আবুলের পুলায় এসে নিয়ে আমাকে মারছে। আমার আব্বাই হলো চকে থেকে আসছে, চকে থেকে আইসা পানি খাইতেছিল। পানি খাওয়ার সময় আবুলে এসে পিছন থেকে রড দিয়ে বাড়ি দিছে। রড দিয়ে বাড়ি দেওয়ার পরে আমার আব্বাই সামন ঘুরছে। সামন ঘুরার পরে তার ছেলেও বাইরে আইছে। ছেলে বাইরানোর পরে আমার মা তো ঘুমিয়ে আসছিল, সে উঠছে, জাগনা পাইছে। জাগনা পাওয়ার পরে আমার আম্মু ধরতে গেছে, পরে হ্যার ছেলে আমার মার মাথার মধ্যে কুড়াল দিয়ে বাড়ি দিছে, কূপ দিছে। আমার বাপের যে অন্যায়ভাবে এভাবে খুবই মারলো, আমি এটার বিচার চাই। সেখানে জহিরুল ইসলাম ও তার স্ত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। জহিরুলের মেয়ে জ্যোতি জানায়, অতিরিক্ত গরমের কারণে দুপুরে আমার মা ও বাবা ঘরের ভেতর শুয়েছিল। হঠাৎ আবুল হোসেন ও তার ছেলে সহ কয়েকজন আমাদের বাড়িতে এসে কুড়াল, চাপাতি ও লোহার শাবল নিয়ে ঘরের ভেতর শুয়ে থাকা আমার মা বাবার ওপর হামলা চালায় এবং তাদেরকে এলো পাথারে কুপিয়ে মাথায় মারাত্মক জখম করে এবং লোহার শাবল দিয়ে বাড়ি দিয়ে আমার বাবার ডান হাত ভেঙে দেয়। এ ঘটনার বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুল ইসলাম জানান, অভিযোগের কপি আমি এখনো হাতে পাইনি। অভিযোগের কপি হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।